আমার আল্লাহ বলছেন মেয়েরা যাও, আবার তোমাদের দুনিয়াতে যেতে হবে। মেয়ে চারজন বলছেন আল্লাহ গো পৃথিবীর বর খুঁজে পাওয়া যায় না, আমরা দুনিয়ার কোথায় যাব বলো না। আমার আল্লাহ বলছেন যাও, পৃথিবীর নাবি হলো ওই মক্কা শরীফ, তোমরা মক্কা নগরে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ মক্কাতে কার বাড়ি যাব? বলে যাও আব্দুল মুত্তালিবের বাড়ি, আব্দুল্লাহর বাড়ি, ওই আমিনার ঘরে তোমরা চলে যাও। আল্লাহ আমিনার বাড়ি নাম্বার নাই, কি করে চিনব? আব্দুল মুত্তালিব বলছেন আমিনা আমার পারমিশন ছাড়া তুমি বাড়ি থেকে বাইরে যেও না। ঠিক আছে আব্বা যাবো না। থাকে দিন যায়, সময় কাটে। একদিন আমেনা থালা বাসন মেজেছে, তো পানির তো দরকার আছে, কিন্তু শ্বশুর আব্বা নিষেধ করেছে বাইরে যেতে, কিন্তু পানি তো লাগবে, শ্বশুর আব্বাকে খাবার কি করে দেব? তো আমেনা ভাবছেন যেমনই বালতি রশ্মি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছেন, অন্য অন্য মেয়েরা পানি আনতে গিয়ে খালি বালতি ঘুরিয়ে নিয়ে চলে আসছেন। তো আমেনা বলছেন বহিন তোমরা পানি আনতে গিয়া খালি বালতি কেন নিয়ে আসছেন? বলছেন আমেনা আমরা পানি আনতে গেলাম, পানি এত তলাতে ছিল, এত তলাতে ছিল, তবে আমেনা পানি হালকা ছিল, বাকি শুধু মাটি ছিল, যদি বালতি ডুবিয়ে দিই তবে পানি উঠবে না, ওই বালতিতে মাটি উঠে যাবে, তাই আমরা খালি বালতি নিয়ে চলে আসছি। আমেনা পানি নাই, হালকা পানি, শুধু কাদা দেখা যায়। মা আমেনা বলছেন আমি একবার যাব। ওই আমেনা যেমনই ওই বালতির রশি খানা নিয়ে গেছেন বাবা, যেমনই যেতে নাই বন্ধুরা, ওই বালতির রশি খানা নিয়ে বালতিতে রশি বেঁধে দিয়া মা আমেনা যেমনই ছাপড়াতে গেছে গো, ওই তলার পানি তলায় থাকলো না, যেমনই আমেনা ছাপড়াতে গেছে না, ওই তলার পানি উছলাতে আরম্ভ করে দিল। উছলাতে আরম্ভ করেছেন। আমেনা ভয় পেয়ে গেল। হঠাৎ করে প্যান্ডেলটা মাথায় পড়লে ভয় পাবেন না ভাই? আমেনা ভাবছেন যে আমি পানি আনতে গেলাম, কুয়াতে ছাপড়াতে গেলাম, পানি উঠা কেন আসলো? বালতি রশি ছেড়ে দিয়া ওই আমেনা যেন বাড়ি পালিয়ে গেল, ঘরের কোণাতে বসে বসে কান্দে। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা ওরে বেটি আমেনা তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে রে মা? বলছেন আব্বা গো আমি কুয়াতে পানি আনতে গেছিলাম আব্বা, পানি উঠে আসিল তাই আমার চোখ দিয়ে পানি। আমেনার চোখ দিয়ে পানি, আর আব্দুল মুত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলে। সুবহানাল্লাহ। আমেনা বলছেন আব্বা আমি টেনশনে কাঁদছি আর আপনি হাসছেন, এটা কারণটা কি? বলছেন আমেনা রে ওরে বেটি আমেনা আমি বুঝে গেছি রে মা, দুনিয়ার জিন ভূতে মা তোমাকে আক্রমণ করতে পারবে না। ওরে বেটি আমেনা আমি জানি রে মা, জানি তোমার গর্ভে যে সন্তানটা আছে রে মা এটা সাধারণ সন্তান নয় রে মা, যে সন্তানটা আছে রে মা ওটাই হলো শেষ জামানার নবী। সুবহানাল্লাহ। আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে ওটাই নবী। কেতাবে লিখছেন বাবা জিজ্ঞাসা করা হলো পানি রে তুই এত তলাতে ছিলি, ওপরে কেন উঠে আসলি বল? পানি বলেছিলেন আল্লাহ গো আমি এই জন্য উঠে আসলাম আল্লাহ, আমেনা যদি ছাপড়ে যেত তবে আমেনা তল পেটে ব্যথা করত, আর আমেনা তল পেটে যদি ব্যথা করে আমার নবী যা আছে আমেনার গর্ভে ওই নবী কষ্ট পাবে, এই জন্য আমি ওপরে উঠেছিলাম। ও যুবক বন্ধুরা আমার ভাইরা মা বোনেরা, আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তুমি ভয় পেও না রে মা, ভয় পেও না, তোমার গর্ভে সাধারণ ছেলে নাই মা, তোমার গর্ভে যে আছে ওটাই হবে বিশ্বজাহানের নবী। সুবহানাল্লাহ। আমেনা ভয় পেও না। আমেনা থাকলেন। কতক্ষণ আর বাড়িতে থাকবে? একটু বাইরে গেছেন ভাই,
বারান্দা একটু যে বসবেন, একটু বাইরে গেছেন, একটা শক্ত পাথর ছিল। আমেনা যেমনই শক্ত পাথরখানাতে পা দিয়েছে, সঙ্গে সঙ্গে পাথরখানা তুলার মতো নরম হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, এই মা বোনদের মধ্যে মা যদি কেউ শক্ত পাথরে পা দেয় তো নরম হইবে ভাই? কি হবে? আরো কড়া হয়ে যাবে, আরো কড়া হয়ে যাবে। আমেনা যেমনই পাখানা দিয়েছেন, ওই শক্ত পাথরখানা তুলার মতো নরম হয়ে গেল। কেন নরম হইল? ওই পাথরখানা জানে আজকে যদি আমি শক্ত থাকি আর আমেনা যদি আমার ওপরে পা দেয়, আমেনার পায়ে তালুতে ব্যথা করবে, আর আমেনার তালুতে যদি ব্যথা করে তবে আমেনার গর্ভে যে সন্তান আছে ওই নবী কষ্ট পাবে। এই জন্য ওই শক্ত পাথরটা তুলার মতো নরম হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তুলার মতো নরম আমেনার গর্ভে এবার আমার নবী দুনিয়াতে চলে আসবেন ভাই। আজকাল যখন মা বোনদের গর্ভে থেকে সন্তান আসে, যখন দুনিয়াতে আসবেন আমার মা আপনার মা, যখন সন্তান আসবে তো আশেপাশের মা বোনেরা ওই মায়ের সাহায্যের জন্য একটু আগিয়ে যাবে কি যাবে না ভাই? জোরে বলুন। সবাই যাবে, সবাই যাবে ভাই, মা বোনের আগিয়ে যায়। কিন্তু আমেনার কাছে কেটে যাবে। আমেনা তো অন্ধকার ঘরে বসে আছেন। কয়েকজন ফারিস্তা আরজ করছেন, আল্লাহ আজকে আমেনা একাই ঘরের মধ্যে বসে আছেন আল্লাহ, আর যদি আমেনার গর্ভে থেকে নবী আসে তো আমেনা একাই কষ্ট পাবে। আল্লাহ গো, জান্নাত থেকে কয়েকটা নারীকে পাঠিয়ে দেওয়া হয় না? বলে হ্যাঁ হয়। বলে যাও, জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হোক। ডাকা হইল। আমার আল্লাহ বলছেন, মেয়েরা যাও, আবার তোমাদের দুনিয়াতে যেতে হবে। মেয়ে 4 জন বলছেন, আল্লাহ গো পৃথিবীর মোড় খুঁজে পাওয়া যায় না, আমরা দুনিয়ার কোথায় যাব বলো না। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর নাবি হলো ওই মক্কা শরীফ, তোমরা মক্কা নগরে চলে যাও। আল্লাহ মক্কাতে কার বাড়ি যাব? বলে যাও আব্দুল মুত্তালিবের বাড়ি, আব্দুল্লাহর বাড়ি, ওই আমেনার ঘরে তোমরা চলে যাও। আল্লাহ আমেনার বাড়ি নাম্বার নাই, কি করে চিনব? বলল যাও, যে ঘরে দেখবে মক্কা নগরে একটা সাদা রঙের পতাকা হিলবে, ওই পতাকা দেখে চিনে যাবে এটাই হলো আমেনার বাড়ি। মেয়ে 4 জন যাচ্ছেন, একটু আগিয়ে গেছেন। আমার আল্লাহ বলছে, চুপ করে দাঁড়িয়ে গেছে মেয়েগুলো। আল্লাহ গো কি হলো? বলছে তোমরা তো আমেনার বাড়ি যাচ্ছ, আমার আমেনা যদি জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসছো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন কি বলবে? মেয়ে 4 জন বলছেন, আল্লাহ আগে যাই তো, আমেনা যদি কিছু জিজ্ঞাসা করে আমরা তো চুপচাপ থাকবো না, কোনো না কোনো জবাব দিয়ে দেব। আল্লাহ তো সবই জানে, তাও তোমরা কি বলবে শোনাও দেখি। তো মেয়ে 4 জন লাইন ধরেছে আর একের পর এক পরিচয় দিচ্ছেন। একটা মেয়ে বলছেন, আল্লাহ গো আমেনা যদি জিজ্ঞাসা করে তুমি কে, তখন আমি বলবো, কি বলবো? বলবো চিনলি না রে পাকে আমেনা বেবে, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বেবে, চিনলি না রে আমাকে। আদম শফির বিবি আমি, আদম শফির বিবি আমি, হাওয়া নামটি জগতে। সুবহানাল্লাহ। কটা মেয়ে যাচ্ছিল? উত্তর কয়টা হইল? কয়টা উত্তর হলো? একটা। থাকলো কয়টা? 3টে। মুখস্থ করেন রে বাবা। আর একটা মেয়ে বলছেন, আল্লাহ গো যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, তখন আমি আমার পরিচয় দেবো আমেনাকে। আমেনা আমি কে জানো? আমি বলবো, বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে।
ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। সুবহানাল্লাহ। কয়টা হইল? দুটা। থাকলো কয়টা রে? দুটা। দুটা থাকলো। আর একটা মেয়ে বলছেন আল্লাহ গো যদি আমাকে জিজ্ঞাসা করে তখন আমি বলবো, কি বলবো? বলবো চিনলি না রে তাকে আমি না বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে তাকে আমি না বিবি, চিনলি না রে আমাকে। ঈসা নবীর মাতা আমি, ঈসা নবীর মাতা আমি, মারিয়ম নামটি কোরআনে। সুবহানাল্লাহ। কয়টা হইল? তিনটে। থাকলো কয়টা? একটা। একটা মেয়ে চুপচাপ বসে আছে। আমার আল্লাহ বলছে তুমি কি বলবে? বলছেন আল্লাহ গো কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, আর আমার এমনই স্বামী ছিল যে খুশির দিনে কি করে বলবো যে আমার স্বামী নিজেই তো খোদা সেজেছিল ফেরাউন। আল্লাহ গো তাও যদি আমেনা জিজ্ঞাসা করে তুমি কে, তখন আমার পরিচয়খানা আমেনাকে দেব। কি বলে? বলবো চিনলি না রে তাকে আমেনা দেব, চিনলি না রে আমাকে, চিনলি না রে তাকে আমেনা দেব, চিনলি না রে আমাকে। খোদাই দাবি করায় ফেরাউনের বিবি, খোদাই দাবি করায় ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। সুবহানাল্লাহ। কয়টা হইল? চারটে। থাকলো কয়টা? একটা হলো। আরো থাকলো না। শূন্য। আমার আল্লাহ বলছেন এ মেয়েরা খবরদার, যে কথাগুলো তোমরা বলতে যাচ্ছ ভুল করে ও বলিও না। কেউ বলবে না আমি উমুকের স্বামী উমুকের বিবি, এই কথা বলিও না। আল্লাহকে কি বলবো? বলে তোমরা যাও, আমার আমেনা যদি জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি ধাম কি, তোমরা একটাই কথা বলিও আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান আজই দুনিয়াতে আসবে, তাই আমরা তার খাদেমা হিসাবে তাইয়ার হিসাবে তোমার কাছে এসেছি, এই কথাই বলিও। ঠিক আছে আল্লাহ, তবে তাই হবে। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শোনুন, ওই চারজন নারী যাওয়ার জন্য বাবা রেডি হচ্ছেন, আর ওইদিকে রাতে দিনে ঝামেলা লাগালো। মানুষের মধ্যে যেমন ঝামেলা হয়, রাত আর দিন ঝামেলা করছেন। কি রাত বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম, বললো কি? বলছেন আল্লাহ গো আপনার নবী নাকি দুনিয়াতে আসবেন। বলে হ্যাঁ আসবে। বলছেন আল্লাহ গো আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আন্তা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবী দুনিয়াতে আসবে। আল্লাহ আপনার নবী যাবে রাতের বেলাতে দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ। রাত বলছেন আল্লাহ নবী যেন রাত্রে আসে। আমার আল্লাহ বলছে রাত্রে আসলে তোর লাভ কি হবে? তখন রাত বলছেন আল্লাহ গো যদি নবী রাতের বেলাতে আসে তবে রাতের মার্তাবা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। দিন বলছে আল্লাহ ভুল করেও না, নবী যেন দিনের বেলাতে আসে, তাহলে দিনের মার্তাবা বেড়ে যাবে। দিনের মার্তাবা বেড়ে যাবে। আমার আল্লাহ বলছেন ওরে রাত রাত দিন যাও যাও, আমি তোমাদের দুজনেরই কথাটা মেনে গেলাম। আল্লাহ গো কেমন করে মানবেন? নবী তো হবে একজন, দুইজনের কথাটা কেমন করে মানবেন? আমার আল্লাহ বলছেন যাও, আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো না রাতের বেলাতে না দিনের বেলাতে। রাত বিদায় হবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ পাক আমার নবীকে দুনিয়াতে পাঠাবো।
আচ্ছা বলুন তো ভাই, নবী কোন টাইমে দুনিয়াতে এসেছিলেন গো? কেউ কইছে ফজরের আজান দিয়েছে তখন। সুবহে সাদিকের টাইমে, ভোরের টাইমে যাকে বলে। নবী রাত্রে কেন আসেনি? রাত্রে যদি আসতো তাহলে তো দিন কষ্ট পেত, আর নবী যদি দিনে আসতো তাহলে রাত কষ্ট পেত। আচ্ছা আপনারা বিরক্ত হচ্ছেন নাকি ভাই? ছেড়ে দেবো? আপনারা বিরক্ত হচ্ছেন? যারা যারা শুনবেন না একটু হাত তুলেন। বাপরে, সবাই শুনবে? যারা শুনবেন একটু হাত তুলে দেখান তো ভাই। তুলেন তুলেন, যারা শুনবেন হাত তুলেন। যারা হাত তুলেছেন 500 করে দিয়ে যান। আর তুলে আজকে প্রথম জীবনী, টাকা তো তুলবো না, কিন্তু যখন মুখটা খুলে দিয়েছে তো খালি চেয়ার খান দেখতে ভালো লাগছে। আল্লাহর ঘর নবীর কি বলে, আল্লাহর ঘর মসজিদের জন্য 500 করে টাকা 5টা ভাই আমার দেন তো। টাকা নিব না আজকে, খালি একটু মহব্বতে ভালোবাসাতে। টাকা তো 4 দিন ধরে চাহাবো, চিন্তা নেই। আরে একটা ভাই আমার নিয়ে চলে আসলো, মনে হয় 500 টাকা। সুবহানাল্লাহ, 500 টাকা। আর হবে না ভাই? 500 করে টাকা হবে না? দুটা ভাই হবে না? আল্লাহর ঘর মসজিদে দেবেন গো, নিজের ঘরে নাও ভাই, আল্লাহর ঘর মসজিদে দেবেন। আজকে বেশি টাকা নিব না, শুধু আমি 500 করে টাকা 10টা ভাইয়ের কাছে নিব, মাত্র 10টা খোদার বান্দা। খালা গো, এই যে আর একটা ভাই দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ, দুটা হইল। এই যে 3 নম্বরে চলে আসছে। এ ভাই তোমার টাকা আরো দেখা যাচ্ছে, আর 500 টাকা দিবে না ভাই? টাকা বহু দেখা যাচ্ছে, জায়গা 3টা হইল। আর দুটা হবে না? 5 ওয়াক্ত নামাজ ভাই, আর দুটা হবে না? এই যে পিছনে বসে আছেন যুবকেরা, খালা তোমরা কিছু লক্ষ্মীর ভান্ডার নিয়ে এসছো? হ্যাঁ, আজকাল নিয়ে আসেনি, কালকে কিন্তু সবাই নিয়ে আসবে, টাকা লাগবে। সুবহানাল্লাহ, কয়টা হইল? মোটামুটি 3টা হইল ভাই। আর দুটা হবে না? আর দুটা বাবা নাই। এই যে আর একটা চলে আসছে। আহারে সুবহানাল্লাহ, এই যে 4টা হইল। আর একটা লাগবে ভাই, আর একটা, তারপরে ইনশাআল্লাহুল আজিজ। আর একটু কমেডি ভাই যান, আমার মা বোনেরা যদি 2 টাকা 4 টাকা করে একটু চাদর নিয়ে একটু ঘুরে এলেন, দুয়াটা যখন করবো। কমেডি ভাই যান, একটু যান, চাদর নিয়ে যান, বস্তা নিয়ে যান, যা পারেন 2 টাকা 20 টাকা করে একটু দিয়ে দিবেন আমার মা বহিনেরা। দুয়াটা করতে একটু ভালো লাগবে। খালা গো, খালি হাতে যাই না, খালা 10 টাকা 20 টাকা করে একটু দিয়ে দেন ইনশাআল্লাহুল আজিজ। আর ভাই বাবাজি, আমার মা বোনেরা, এদিক থেকে 4টা খোদার বান্দার কাছে পেয়েছি ভাই, আল্লাহর ঘর মসজিদের জন্য। মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যে ব্যক্তি আল্লাহর ঘরকে সাজাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একখানা ঘর সাজাবে। আর একটা কোনো বাবা হবে না গো, 500টা টাকা 4 জন হয়েছে ভাই। শেষের সময় কি বলে, ফজর জোহর আসর মাগরিব ঈশা 5 ওয়াক্ত নামাজ ভাই। একটার কি হবে না? 5 নম্বরে পুরিয়ে দেবেন। একটা কোনো খোদার বান্দা নাই, 500টা টাকা। কি হল? হ্যাঁ, তেরিকার গামছা গুলা নিয়ে নেবে, আত্মা বাড়কা চাদর নিয়ে যাবে। অত চাদর আছে, এই চাদরটা চিনতে এসছে রে। আল্লাহ রহম করো, রহম করো। মনে হচ্ছে টাকা যে কতটি দিবে। খালাগে একটু বেশি করে দিয়েন, খালা সোনা মা কই যা মাগে, হ্যাঁ বেশি করে দিয়ে। বাবা আপনাদের তরফ থেকে আর একটা 500টা টাকা হলো না ভাই? নবী কি করে আসলেন দুনিয়াতে, মারাত্মক ঘটনা ভাই। আর একটা লিজুল আসেন তো ভাই, এই যে চলে আসছে মনে হয় রে। 5 নম্বরে হয়ে গেল। সুবহানাল্লাহ, 4টা হয়েছিল, এবার দিয়ে 5টা হয়ে গেল। সুবহানাল্লাহ, এই যে ভাই আমার দিয়েছে 5 নম্বর হয়ে গেল। 6টা হইলে তো আরো ভালো হইতো। যাকে যারা দিয়েছে ভাইরা দিয়েছেন, একটু তাদের জন্য দোয়া করুন তো। 5টা ভাইয়ের জন্য হাত তুলেন। আল্লাহ আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন, মাওলা আমার 5 জন মাওলা গো তোমার খাস বান্দা, আজকে মাওলা গো তোমার ঘর মসজিদের জন্য 500 করে টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ যে আশা নিয়ে তারা দান করেছেন মাওলা, তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। মাওলা গো জানি না মাওলা, আমার ভাইরা বাবা জিনারা দান করেছেন মাওলা গো, তাদের দানকে কবুল করে নিয়া, তাদের মাওলা গো মনের বাসনা আল্লাহ তুমি পূরণ করে দিও রব্বুল আলামিন। মাওলা গো তাদের বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দিও রব্বুল আলামিন। মাওলা গো এই পবিত্র সভাতে জিনারা বসে আছেন মাওলা, আল্লাহ
তুমি প্রত্যেকের হাজিরিকে তুমি কবুল করে নিও মাওলা রব্বুল আলামিন মাওলা গো যিনারা দান করেছেন মাওলা তাদের আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে মাওলা তাকে তুমি জান্নাতবাসী করে দিও আমিন সুম্মা আমিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো ভাইরা আমার মা বোনেরা একটু দিন চটচট করে দিয়ে পাঠান ইনশাআল্লাহুল আজিজ। আসুন আচ্ছা নবী কোন টাইমে এসেছিলেন ভাই? নবী কোন টাইমে এসেছিলেন? সুবে সাদিকের টাইমে। সুবে সাদিকের টাইমে আমার নবী এসেছিলেন। সুবহানাল্লাহ। আর নবী যখন এসেছিলেন বাবা গো সারা জগৎ আমার নবীর নূরে আলো হয়েছিল। কি করে আলো হয়েছিল বাবা গো? আমার সাথে সাথে একটা ছোট্ট করে গজল হবে, আপনারা পড়বেন, ততক্ষণে চাদরটা আসলে দুয়া হবে। সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা, সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। বেরাদার ইসলাম বন্ধুগণ বাবাজি আজকে প্রথম রাত্রি 11:30 হয়ে গেল। আপনারা সকলে দাঁড়িয়ে যান, সালাত ও সালাম পড়ুন। আর যিনারা দোয়া করবেন একটু আগে চলে আসুন। ইয়া নবী সালাম।